যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারে এমন আশঙ্কায় রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়েছে। সম্ভাব্য হামলার সময় নিয়ে জল্পনা কল্পনা বাড়তে থাকায় এ বিষয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। সেখানে 4টি সম্ভাব্য সময়সীমা তুলে ধরা হয়েছে, যেগুলো নিয়ে বর্তমানে কৌশলগত আলোচনা চলছে। প্রথম সম্ভাবনা হিসেবে বলা হয়েছে খুব স্বল্প সময়ের মধ্যেই, নির্দিষ্ট করে বললে ২৬ ফেব্রুয়ারির মধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে তা নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তার উপর। যদি গোয়েন্দা ও সামরিক মূল্যায়নে তিনি সন্তুষ্ট হন এবং মনে করেন কূটনৈতিক পথ ফলপ্রসূ হবে না, তাহলে এর মধ্যেই আঘাত হানার নির্দেশ আসতে পারে। ২৬ তারিখে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় দফার আলোচনায় বসার কথা রয়েছে। তেহরান একটি লিখিত প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে বলে জানানো হচ্ছে। সেই প্রস্তাব প্রত্যাখ্যাত হলে সেদিনই তাৎক্ষণিক সামরিক হামলার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তবে বিশ্লেষকদের ধারণা, বৈঠকের পর নতুন প্রস্তাব মূল্যায়নে সময় নিতে চাইবেন ট্রাম্প। সে কারণে ওই দিনই হামলার সম্ভাবনা তুলনামূলক কম বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় এবং সবচেয়ে আলোচিত বিকল্পটি হল আগামী সপ্তাহের শুরু কিংবা মাঝামাঝি সময়। গত সপ্তাহে ট্রাম্প ইরানকে 2 সপ্তাহের একটি সময়সীমা বেঁধে দিয়েছিলেন, যা আগামী সপ্তাহে শেষ হবে। এর মধ্যে ইরানের সাথে তৃতীয় দফার আলোচনাতেও বসবে যুক্তরাষ্ট্র। সেই আলোচনার ফল পর্যালোচনা করে কিছুটা সময় নিয়ে সামরিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে এই পথটি আপাতত সবচেয়ে বাস্তবসম্মত ও হামলার সম্ভাব্য সময় বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। তৃতীয় সম্ভাবনা ঘিরে রয়েছে ধর্মীয় ও আঞ্চলিক সংবেদনশীলতা। মুসলিম বিশ্বের পবিত্র মাস রমজান চলাকালে বড় ধরনের যুদ্ধ শুরু করতে অনীহা থাকতে পারে ওয়াশিংটনের। কারণ এ সময় সামরিক অভিযান শুরু হলে তা মধ্যপ্রাচ্যের সুন্নি মিত্রদের অবস্থানকে জটিল করে তুলতে পারে। পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র বিরোধী বয়ান আরও জোরদার করতে পারেন। সেক্ষেত্রে রমজান পরবর্তী সময়, বিশেষ করে মার্চের দ্বিতীয়ার্ধে হামলা হতে পারে। চতুর্থ বিকল্পটি তুলনামূলকভাবে দূরবর্তী সময়ের ইঙ্গিত দেয়, তবে এটিকে সবচেয়ে কম সম্ভাবনাময় বলা হচ্ছে। কারণ পারস্য উপসাগর ও আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্র ইতোমধ্যে 2টি বিমানবাহী রণতরী, একাধিক ডেস্ট্রয়ার এবং শত শত যুদ্ধ বিমান মোতায়েন রেখেছে। এত বড় সামরিক উপস্থিতি দীর্ঘ সময় ধরে বজায় রাখা অত্যন্ত ব্যয়বহুল। বিশ্লেষকদের মতে, হামলার সিদ্ধান্ত হলে তা মার্চের মাঝামাঝি সময়ের মধ্যেই হওয়ার সম্ভাবনা বেশি। অন্যথায় পরে হামলার বিকল্প রেখে এ যাত্রায় সামরিক উপস্থিতি কমিয়ে আনা হতে পারে। তবে জেরুজালেম পোস্ট এটাও বলছে, ইরানে ট্রাম্পের সম্ভাব্য হামলা নিয়ে এ পর্যন্ত অধিকাংশ পূর্বাভাসই মেলেনি। ইরান আলোচনাকে দীর্ঘায়িত করতে অত্যন্ত পারদর্শী, আর ট্রাম্পের ওপরও রয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের দ্বিমুখী টানাপোড়েন। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিশ্চিত করে বলা মুশকিল। হিজল জুবায়ের, বাংলা ভিশন।